করি নাকি? আর কোনো তো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে সওয়াব। আমরা এর বিনিময় রয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই জান্নাতের মালিক বানিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্তি দিয়ে দেন। রমজানের শেষ দশকের আমল সম্পর্কে আজকে আমরা, শেষ 10 দিনের আমল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে রমজানের শেষ 10 দিনের ইবাদতের মাত্রা বৃদ্ধি করা। ইবাদতের মাত্রা প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন আপনি যতটুকুন না ইবাদত করছেন, শেষ 10 দিনে ইবাদত বন্দেগী বেশি করা। নফল নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, আপনি যা পারেন এইগুলো বেশি বেশি করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তিনি কোমর বাঁধতেন। কোমর, আমরা কোমর কখন বাঁধি? মাজা শক্ত করার জন্য। এবং রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাগিয়ে দিতেন। তার মানে আপনি দেখেন, এই রমজান মাস যখন শুরু হলো, আল্লাহ শয়তানকে শিকলবন্দি করে রাখছেন, জাহান্নামের দরজা বন্ধ করে রাখছেন, জান্নাতের দরজা খুলে রাখছেন, রিজিকের দরজা খুলে রাখছেন, মাগফিরাতের দরজা খুলে রাখছেন, রহমতের দরজা খুলে রাখছেন। কিন্তু রমজান শেষ হয়ে যাচ্ছে, তার মানে এইগুলো আবার আগের মতো। এই সুযোগ থেকে আমরা যে বঞ্চিত হয়ে যাচ্ছি। আর রমজান মাস হচ্ছে নেকি কামানোর মাস, 1/70 পাই। তাহলে রমজান শেষ হয়ে যাচ্ছে, এই জন্য ইবাদত আরো বেশি করে করতে হবে। এই 20 দিনে আমরা যতটুকুন না ইবাদত করছি, আর এই লাস্টের 10 দিনে আমরা ইবাদতের মাত্রা কি করতে হবে? বাড়াতে হবে। নবী ইবাদতের মাত্রা বাড়াইতে যাইয়া হযরত আয়েশা বলেন যে কোমর বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাগ্রত করাই দিতেন যে রমজান বিদায় নিচ্ছে, ইবাদত তোমরা বেশি বেশি করে করো। কারণ এই সুযোগ আগামী বছর তুমি নাও পাইতে পারো, তুমি নাও পাইতে পারো আগামী বছর এই সুযোগ। এই যে গতকালে আপনারা দেখছেন অনেকে, এই যে খুলনায় বাগেরহাট থেকে নতুন বিয়ে করে বউ নিয়ে হাইস গাড়িতে 14 জন একই পরিবারে, নতুন বউ নিয়ে বর আসতেছে বাড়ির দিকে এই রাতে, 14 জন একই পরিবারে নৌবাহিনীর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে সেই 14 জন বর কনে, নতুন বউ নতুন বর সহ 14 জন একই পরিবারে একই গাড়ির মধ্যে সব দুনিয়া থেকে বিদায় নিছে। ওরা কি জানতো যে আমার এই মুহূর্তে, এই আনন্দ মুহূর্তে আমাদের একই পরিবারের 14 জনকে একই সাথে দুনিয়ার থেকে চলে যেতে হবে? অথচ তাদের মনে কত স্বপ্ন ছিল। তা এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশক তোমরা ইবাদতের মাত্রা বাড়াইয়া দাও, কারণ আগামী বছর তুমি এই রমজান নাও পাইতে পারো, তোমার কপালে নসিব নাও হইতে পারে, দুনিয়ার থেকে তুমি যে কোনো সময় চলে যেতে পারো। এই জন্য এখনের থেকে রমজানের শেষ দশক আসলে নবীজি কোমর বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন, পরিবার পরিজনকেও জাগাই দিতেন। এই জন্য রমজানের শেষ দশকে ইবাদতের মাত্রা বেশি করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তো ইবাদত করার জন্য, নাকি? দুনিয়াতে পাঠাইছেন কি জন্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করার জন্য। আর রমজান হচ্ছে ইবাদত বেশি করার মাস, নেকি বেশি কামানোর মাস, যেহেতু শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রাখছেন। এই জন্য বেশি বেশি করে ইবাদত করা। নবীজি রাত জেগে যখন ইবাদত করতেন পা ফুলে যেত, পানি বের হতো। হযরত আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো আপনার পিছনের সামনের সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি এত ইবাদত বেশি কেন করেন? নবীজি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের একজন কৃতজ্ঞ বান্দা হব না যে আল্লাহ তাআলা আমার সামনের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছে, আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? নবীর গুনাহ নাই, রাত জেগে ইবাদত করে পা ফুলে যায়, আর আমার আপনার জীবনে মনে হয় গুনাহ একটাও নাই।
হাজার হাজার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। কিন্তু রমজানের শুরুর দিকে ইবাদত একটু বেশি হলেও শেষ দিক আসতে আসতে মুসল্লি নাই। প্রথম রমজানে আমরা যেরকম মুসল্লি পাইছি, এখন মুসল্লি পাই, তার ইবাদতের মাত্রা কমছে না বাড়ছে? অথচ আমরা বিপরীতটা করি, মানে যেইটা করার নির্দেশ দিছে সেইটা না করে বিপরীতটা আমরা করি। যে ইবাদতের মাত্রা শেষ 10 দিনে বাড়াবা, আর আমরা শেষের দিকে এসে কমাই দিছি।